এপিসোডের শুরুতে দেখা যায় মৌলি নকুলের কণ্ঠস্বর মিমিক বা নকল করে বাণীকে ফোন করে এক আর্জেন্ট ট্র্যাপে ফেলে হসপিটালের বাইরে ডেকে আনে। বাণীর রাস্তায় আসা মাত্রই মৌলি তাকে গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করে, কিন্তু ঠিক সেই ক্রিটিক্যাল মোমেন্টে নকুল দেবদূতের মতো এসে বাণীকে বাঁচিয়ে নেয়। নিয়ন্ত্রণ হারিয়ে মৌলি গাছের সাথে প্রচণ্ড কলিশন ঘটিয়ে নিজেই আনকনশিয়াস হয়ে পড়ে। হসপিটালে পৌঁছে নকুল অনিরুদ্ধকে এক মিস্টেরিয়াস তথ্য দেয়। সে জানায় যে বাণী তার ফোন পেয়ে বাইরে গিয়েছিল বললেও নকুল তাকে কোনো কলই করেনি। এই কথা শুনে অনিরুদ্ধ প্রচণ্ড শকড অ্যান্ড সাসপিশিয়াস হয়ে পড়ে যে কে এই ষড়যন্ত্রের পেছনে আছে। বাণীর কেবিনে তানিয়া খুব কিউটভাবে তাকে সুস্থ হওয়ার জন্য ইনস্ট্রাকশন দেয়। ডাক্তার অনিরুদ্ধকে জানান যে তানিয়ার মতো ক্যারিং কেউ পাশে থাকলে বাণীর দ্রুত রিকভারি হবে, তাই তাকে আজই ডিসচার্জ দেওয়া যেতে পারে। ড্রেস চেঞ্জ করে বাণী বাইরে আসতেই শিবনাথ রায় এবং নয়নতারার সাথে তার দেখা হয়। শিবনাথ রায় অত্যন্ত কোল্ড অ্যান্ড অ্যারোগেন্ট আচরণ করে বাণীকে চুপ থাকতে বলেন এবং তার সেখানে উপস্থিত হওয়াকে কোইন্সিডেন্স মানতে অস্বীকার করেন। তিনি পুলিশ কেস করার ভয় দেখালে অনিরুদ্ধ সপাটে জবাব দেয়। অনিরুদ্ধ দাদুকে মনে করিয়ে দেয় যে মৌলিই আসলে এই অ্যাক্সিডেন্টের রুট কজ এবং মৌলির কারণেই বানিয়া যা হতো। এমনকি নকুল কাকা নিজের রক্ত দিয়ে মৌলিকে বাঁচিয়েছেন, এই ধ্রুব সত্যটি অনিরুদ্ধ দাদুকে মনে করিয়ে দিলে শিবনাথ রায় স্পিচলেস হয়ে যান। বাণী অবশ্য তার হিউম্যানিটি বজায় রেখে দাদুকে শান্ত করে এবং মৌলি ঠিক আছে বলে আশ্বাস দেয়। নকুল বাণীর এই সুপিরিয়র আপব্রিঙ্গিং বা সুশিক্ষার প্রশংসা করে সেখান থেকে অনিরুদ্ধ ও বাণীকে নিয়ে বেরিয়ে যায়। মৌলির কেবিনে এক ইন্টেন্স কনফ্রন্টেশন বা মুখোমুখি সংঘর্ষ হয়। শিবনাথ রায় বেরিয়ে গেলে নকুল নয়নতারাকে বাইরে পাঠিয়ে মৌলিকে তার অপরাধের কথা মনে করিয়ে দেয়। মৌলি গাড়ি ব্রেক ফেল হওয়ার অজুহাত দিলেও নকুল তা উড়িয়ে দেয়। নকুল অত্যন্ত কঠোরভাবে মৌলিকে জানায় যে সে বাণীকে মারার পরিকল্পনা করলেও আসলে নিজেই আজ হসপিটালের বেডে হেল্পলেস হয়ে শুয়ে আছে। নকুল ঘৃণাভরে বলে যে একজন বাবা হিসেবে মেয়ের হাতে খুনের রক্ত দেখা তার পক্ষে সম্ভব নয়, তাই সে নিজেই রক্ত দিয়ে মৌলিকে রক্ষা করেছে। মৌলি তার পরিকল্পনা ব্যর্থ হওয়া এবং নকুলের রক্ত তার শরীরে বইছে জেনে ঈর্ষা ও রাগে ফিউমিং করতে থাকে। নকুল পরিষ্কার জানিয়ে দেয় যে কোনো অশুভ শক্তি অনিরুদ্ধ ও বাণীর পবিত্র বন্ধন ছিন্ন করতে পারবে না। বাড়িতে ফিরে অনিরুদ্ধ বাণীর প্রতি অত্যন্ত কেয়ারিং অ্যান্ড প্রোটেক্টিভ হয়ে ওঠে। সে নিজের হাতে বাণীকে স্যুপ খাইয়ে দেয় এবং বন্ধু হিসেবে তার পাশে থাকার কমিটমেন্ট দেয়। এদিকে তানিয়া ড্রয়ার থেকে একটি হারানো চেইন খুঁজে পায়, যা দেখে অনিরুদ্ধ মনে মনে অ্যাংশাস হয়ে পড়ে। সে বুঝতে পারে এই চেইনটি আসল মালিককে ফেরত দেওয়া তার জন্য এক চ্যালেঞ্জিং টাস্ক হতে চলেছে। গল্পের এক পর্যায়ে তানিয়া তার শারীরিক অবস্থা নিয়ে বাণীর কাছে স্ট্রোক শব্দের উল্লেখ করলে বাণী প্রচণ্ড প্যানিকড হয়ে পড়ে। অনিরুদ্ধ পরিস্থিতি সামাল দিতে বাণীকে মিথ্যে আশ্বাস দেয় যে ডাক্তার শুধু তানিয়াকে স্ট্রেস ফ্রি এবং হাসি খুশি রাখতে বলেছেন। আগামী পর্বে অনিরুদ্ধ বাড়িতে ঠাকুরের মূর্তি নিয়ে আসে এবং তানিয়া বাড়িতে পুজোর আয়োজন করে খুব আনন্দিত হয়। অন্যদিকে হাতে চোট থাকায় বাণী একা শাড়ি পরতে অসুবিধার সম্মুখীন হলে অনিরুদ্ধ এসে অত্যন্ত জেন্টল অ্যান্ড রোম্যান্টিকভাবে তাকে সাহায্য করে। তাদের এই ক্রমবর্ধমান ক্লোজনেস কি মৌলির জন্য নতুন কোনো বিপদ ডেকে আনবে?